يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাইকালা কো মাইকালা মাইকালা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله ভলিউম বাড়াতে হবে একটু বাড়াতে। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সামাইতা বিহি নাফসুক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার?
ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমাদের জীবনের সব জায়গায় একজনের শুকরিয়া আদায় থাকবে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। আপনারা এখানে আসতে এবং বসতে পেরে খুশি না বেজার? দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসা কোন দিকে? এইদিকে না? আলহামদুলিল্লাহ, নবীর ঘর, ঘরকে আমরা সম্মান জানিয়ে বসবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। নাকি উঠাউঠি করবেন? চলে যাবেন? কোরআনের ময়দানে যতক্ষণ থাকবেন ততক্ষণ লাভ, ঠিক না ব্যাঠিক? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনাহ থেকে বাঁচায় রাখবেন তিনি কে? একটা কোনো গুনাহ হবে? আপনি যান রাস্তায় চলে যান, গুনাহ শুরু হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? ফোন দিবে, ফোনের ভিতরে মিথ্যা কথা, ঘুমায় আছে কয় আমি চা খাইতেছি, নাই? একটা মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ ৭,৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? এই জন্য যখনই কোরআনের ময়দানে বসবেন গুনাহ গুনাহ হবে। এই জন্য বলেছেন রাসূল, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর পছন্দের জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা কোনটা? সবাই বলেন খারাপ কোনটা? আমরা বাজারে বেশি না মসজিদে বেশি? বুঝি সব, কিন্তু আমল করি না, ঠিক না ব্যাঠিক? নোয়াখালীর মানুষ, নোয়াখালী না এটা? নোয়াখালীর মানুষ অন্যান্য জেলায় অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে ইমামতি করার যোগ্যতা রাখে, জানেন? কোন কোন ডিস্ট্রিক্ট আছে ইমামের যত যোগ্যতা নাই, নোয়াখালীর মুসল্লির তার চাইতে বেশি যোগ্যতা আছে। কারণ নোয়াখালী হলো কোরআনের ঘাঁটি। আলহামদুলিল্লাহ বলে। তো সবই জানি, মানি না, কোনো লাভ হবে? কোনো লাভ নাই। আমরা যা জানবো তা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবচাইতে খারাপ জায়গা কোনটা আর সবচাইতে উত্তম জায়গা কোনটা? মসজিদ। মসজিদে 10 ঘন্টা আপনি বসে থাকবেন, কোনো গুনাহ হবে না, ঠিক না ঠিক? চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহ থেকে আপনাকে মসজিদে মুক্ত করে রাখেন তিনি কে? আর বাজারে যান, শুরু হয়ে যাবে গীবতের গুনাহ। নাই এমন নাই? আমাদের এলাকায় গীবত চলে, হালাল করে গীবত করে। কি করে গীবত করে? হালাল। বললে তো গীবত হয়, তারপরেও একটু বলি, এটা হালাল পদ্ধতি। আগে বুঝে নেয়, বললে তো গীবত হয়, তারপরেও কি করতাম, তারপরে একটু বলি। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা পড়লে 1 মণ দুধ নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? গীবত তো গীবত, এটা অর্ধেক বললেও গীবত, না বললেও শুধু একটু ইঙ্গিত দিলেও গীবত, ঠিক না ঠিক? কত হাজার গুনাহ হয় আপনার যখন বাজারে যায়। এজন্য সাহাবীরা বাজারে যেতেন কম, মসজিদে থাকতেন বেশি। আমরা বাজারে যাই বেশি, মসজিদে যাই কম। এই জন্য দেখবেন বাজারে অসংখ্য মানুষ, কোরআনের মাহফিলে মানুষ কম, ঠিক না ঠিক? তারপরও আপনাদের স্টেজ অনেক ছোট হয়েছে, এই স্টেজটা একটু বড় করলে মানুষের সুবিধা হতো বসতে। যাক, আল্লাহ বারাকা দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, মাঝে মাঝে যে কথাগুলো বলবেন, নফল ইবাদতের নেক জমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। কোন বর্ণনা এসেছে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ কোরআনের মাহফিলে বসার কারণে আমলনামায় জমা করে দেয়। শুধু কোরআনের মাহফিলে বসলেই পাওয়া যায়, দোকানে বসলে পাওয়া যায় না। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই দেশে যত মাদ্রাসা হবে তত নাস্তিক কমবে। এই দেশে যত মাদ্রাসা হবে তত নাস্তিকরা পালাবে। এই দেশে যত মসজিদ হবে তত নাস্তিকদের ভাত দৌড় হবে, ঠিক না বেঠে? কিন্তু মসজিদ যত কমবে নাস্তিকদের সাহস বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? মাদ্রাসা আমরা চাই বেশি, মাদ্রাসা ঘরে ঘরে মাদ্রাসা হোক, ঠিক না ঠিক? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হোক, ঘরে ঘরে মাদ্রাসা হোক। তাহলে জাফর ইকবালের মতোই নাস্তিক দারোয়ানের মতবাদ বাংলাদেশে ঢোকাতে পারবে। কত বড় সাহস তার! নাম কি? জাফর। নাম কি? জাফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের নাম কি ছিল?
জাফর। জাফর ছিল না? হ্যাঁ, এই উল্লুকা পাঠার নামও হয়েছে জাফর ইকবাল। কত সুন্দর নাম, কিন্তু কাম মোটেও ভালো না। কাম কিন্তু বড় খারাপ, উদ্দেশ্য বড় খারাপ। দারুইনের মতবাদ, বানর থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা কোরআন থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ থেকে বানর বানাইছেন তিনি কে? আল্লাহ। দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন এই জাফর ইকবালের মতো নাস্তিকের কথা বাংলাদেশে প্রবেশ করাতে পারবে না। কারণ এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হয় কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? এই জন্য আমরা চাই পুরা জমিনটাই মাদ্রাসা হয়ে যাক, পুরা জমিনটাই মসজিদ হয়ে যাক। ঠিক না ঠিক? মসজিদ যত বেশি বরকত তত বেশি, মাদ্রাসা যত বেশি কোরআন তেলাওয়াত তত বেশি। যেই জমিনে কোরআন তেলাওয়াত হয় ওই জমিনটা হলো সমস্ত আযাব মুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আশেপাশের দেশগুলোতে এত আযাব, কিন্তু আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, চতুর্দিকে সাগরে ঘেরা। ঠিক না ঠিক? এই হেফাজত করেন। আর জোরে বলেন। রাত্রে 3টা বাজে উঠে ছাত্ররা ঝুলে 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 কোরআন তেলাওয়াত করে। ঠিক না ঠিক? কোন সময় বাংলাদেশে আযাব আল্লাহ পাঠাবে হয়তো আল্লাহ সময় খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ বলেন। রাতের বেলা দিবে, রাতের বেলা হেফজ ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। দিনের বেলা দিবে, দিনের বেলাও চলছে মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের তাফসীর শিখানো। ঠিক না ঠিক? আবার গভীর রাত, রাতের 12টা 1টায় জমিনে জমিনে চলছে কোরআনের মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনটা এত সুন্দর জমিন, আমার বাংলার জমিন। 24টা ঘন্টা ইবাদতে মশগুল হয়ে আছে কার? আল্লাহ। আল্লাহ তুমি এই জমিনকে হেফাজত করো। আর জোরে বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা সাইফুল্লাহ মুনির সাহেব, অধ্যক্ষ সোনাইমুড়ি হাদিয়া কামিল মাদ্রাসা, হামিদিয়া কামিল মাদ্রাসা, নোয়াখালী। আমার উস্তাদের নামটা যদি আমার নামের উপরে দিতেন আমি খুব খুশি হতাম। আরো অনেকেই কথা বলেছেন, যারা যেখান থেকেই কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা কোরআনের মাহফিলে বসেছি, এখান থেকে আজকে কিছু আমরা শিখে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যখন গেলেন 4টা নসিহত করলেন। কয়টা বলেন? 4টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? 4টা। মক্কা থেকে যখন মদিনাতে ঢুকলেন তখন কয়টা নসিহত করলেন? 4টা। কয়টা প্রথমে ওয়াজ করলেন? 4টা। নাম্বার 1 নসিহত করলেন বেশি বেশি সালাম দাও। কি দাও? আগে না পরে? আমরা কখন দিই? আমরা পরে তো সালাম দিই না, সালামের উত্তর দিই। ঠিক না ঠিক? আমরা উত্তর দেওয়া পার্টি, সালাম দেওয়া পার্টি না। রিকশা চালক ও আমাকে আগে সালাম দিবে, ওরে আমি কেন সালাম দেব? সালাম এখন হয়ে গেছে আমাদের সমাজের ভিতরে একটা আলাদা পর্যায়ে। ধনী মানুষ আগে সালাম দিবে না, গরিব আগে সালাম দিতে হবে। ঠিক না ঠিক? কিন্তু রাসূল কি বললেন? আগে কি দাও? আরো জোরে বলেন আগে কি দাও? মক্কা থেকে মদিনাতে গিয়ে মদিনার জমিনটাকে শান্তিপূর্ণ করার জন্য কয়টা নসিহত করলেন? এই 4টা নসিহত যদি আমাদের সমাজে থাকে ওই সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রথম নাম্বার সালাম দাও, কারণ সালাম দিলে 90টা নেক। ঠিক না ঠিক? সালাম দিলে অন্তরের অশান্তি দূর হয়ে যায়। আর যেখানে সালাম বেশি সেখানে রহমত বর্ষণ করেন কে? সেখানে শান্তি দান করেন কে? সেখানে কখনো অশান্তি থাকতে পারে? কিন্তু আমাদের সমাজের ভিতরে সালাম নাই। দোকানদারকে আমরা সালাম দিই না, রিকশা চালককে সালাম দিই না, দিনমজুরকে সালাম দিই না। সালাম এখন হয়ে গেছে সমাজের ভিতরে ধনীদের সালাম দিবে গরিবরা। কিন্তু রাসূল 23 বছরের ভিতরে কোনদিন রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন রাসূলের মতো সম্মানিত ব্যক্তি একটা পৃথিবীতেও কথা বলেন আছে নাই। তিনি ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম ছিলেন তিনি। ঠিক না ঠিক? সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল। কার কথা এগুলো? আরো জোরে বলেন কার? আসছে সবার পরে কিন্তু সম্মান সবার আগে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন সব নবী এবং সমস্ত রাসূলগুলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে আপনাদের মতো কাতারবদ্ধ হয়ে বসে আছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আযান দিই আর আপনি ইমামতি করবেন। মেরাজের ঘটনা, আপনি ইমামতি করবেন, আমাকে একটু আযান দেওয়ার সুযোগ দেন। বাকিরা আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয় কার নামে? আরো জোরে বলেন কার? পিছনের ভাইয়েরা কথা বলছেন না। আপনারা কি শপথ করে আসছেন বাড়ি থেকে যে হুজুর যাই বলুক কোনো কিছুর উত্তর দিবেন না? হ্যাঁ, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এগুলো কার নাম নিচ্ছি আমরা? আল্লাহর নাম যত কম নিবেন ভিতরটা কালো হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহর নাম যতবার জপবেন ততই আপনার কলবটা পরিষ্কার করে দিবেন তিনি কে? সব সময় আল্লাহর নাম নিব আমরা, এটা তো অলসতা করব? একবার যদি আল্লাহু আকবার বলেন, কয়বার? ৪৫০০ নেক আমলনামায় জমা হয়ে যাবে। দেখি একবার পড়েন তো আল্লাহু আকবার, একবার পড়েন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এগুলো পড়বেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়লে আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দেয়। এটা আমার কথা না, ১৪০০ বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, জুড়ে বলেন কয়বার? আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে বান্দার আমলনামায় জমা করে দেয় তিনি কে? আলহামদুলিল্লাহ। যদি আপনি পড়েন, পৃথিবী থেকে সব দামি দামি জিনিস থেকে আপনাকে উপহার দেওয়া হবে, ঠিক না বা ঠিক? এই পৃথিবী থেকেও উত্তম আপনাকে উপহার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কয়বার আলহামদুলিল্লাহ পড়লে? আর জোরে বলেন। কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, ৪৫০০ নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী আপনি আমাকে সুযোগ দেন, আমি একটা আযান দিই। আযান দিলেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরিল, কে মসজিদে আকসাতে কারা এগুলো? তিনি বললেন, ঠিক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী আর রাসূলদেরকে এই রাতের বেলা মসজিদে আকসাতে হাজির করেছেন তিনি কে? সুবহানাল্লাহ নাই? আমি কি করব? আমিও লাইনে দাঁড়াই। জিবরিল বললেন, না, আপনার জন্য লাইন না, আপনার জন্য ইমামতি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, এরা হবে সবাই আপনার পিছনের মুত্তাকি, মুসল্লি হবে সমস্ত নবী রাসূল, আর আপনি হবেন ইমামুল মুরসালিন। সম্মান কম না বেশি? ইমামের স্থান সামনে না পিছনে? আর জোরে বলেন, সামনে না পিছনে? অথচ রাসূল 23 বছরের ভিতরে রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে? রাসূল সবাইকে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাতের বেলা রাসূল যখন আমার ঘরে আসছেন, এশার নামাজ পড়ে দরজার আড়াল হলাম, রাসূল ঢুকলেন, মনে করলাম আজকে রাসূলকে আগে আমি দরজার আড়াল থেকে সালাম দিয়ে দিব, কিন্তু রাসূল আমি সালাম দেওয়ার আগেই আমাকে সালাম দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একটা দিনের জন্য আমি কোনোদিন আমার রাসূলকে আগে সালাম দিতে পারি না। আবু বকর বললেন, আমিও কোনোদিন পারি নাই। ওমর বললেন, আমিও কোনোদিন পারি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 10 বছরের খাদেম ছিলাম আমি, মানে গোলাম। কি ছিলেন? আর জোরে বলেন। আমাদের এখন তো এরকম গোলাম রাখার সিস্টেম নাই। আমাদের সমাজেও যারা আজ থেকে 50 বছর 60 বছর আগে যারা এলাকার মোড়ল ছিল, মোড়ল,
ওর বাড়িতে এলাকার 2-10 জন কামলা থাকতো, ঠিক না বে ঠিক? কামলা থাকতো না আগে? এখন ওই কামলার কোনো সিস্টেম নাই। আগে এটা ছিল, মোড়ল যারা ছিল সমাজের ভিতরে বড় বড়, ওদের ওখানে এসে 2-10 জন থাকতো, সমাজে বা মাঠে ঘাটে কাজ করতো, আর ওই বাড়িতেই খাতো। ওই মোড়ল যা বলতো তাই করতো, ওদেরকে কামলা বলা হতো। আপনাদের নোয়াখালী ভাষায় কি বলে? কামলা বলে। অন্য কোনো নোয়াখালী কিছু কিছু আমি বুঝি, বেগিন না বুঝলে অল্প একটু বুঝি আরই, তো বেগিনি বুঝি। বদিল্লা, ও বদিল্লা, আচ্ছা কামলা বদিল্লা, যাক ওরাও তো মানুষ, ওরা কি মানুষ। তবে আপনারা নোয়াখালীরা এখন অনেক উন্নত হয়েছে, অনেক ডিস্ট্রিক্টে নোয়াখালীদের দেখা যেত, এখন অনেক ডিস্ট্রিক্টের মানুষ এসে নোয়াখালী কামলা দিয়ে যায়। এটা কার বরকত? আরো জোরে বলেন কার? কারণ আপনারা সেজদা দেন কাকে বেশি? যেই জমিনটা সেজদার হয়, যেই জমিনটা তাসবিহ তেলাওয়াতের হয়, ওই জমিন থেকে আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেন তিনি কে? আল্লাহ। আপনারা বেশি সেজদা দেন আল্লাহকে, এই জন্য জমিনের ভিতরে বরকত আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে তো খালি নোয়া তো খালি ছিল, একে ছিল নোয়া আরেক ছিল খালি। নোয়া তো নতুন, খালি তো কিছু নেই, তে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম, কামলা মোড়ল কিন্তু সব সময়ের জন্য আগে সালাম দেয় না, কামলা আগে সালাম দেয়, ঠিক না বা ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। খাদেম বুঝেন তো? একটু জামা কাপড় পরিষ্কার করে দেয়, অথবা একটু সহযোগিতা করে দেয়, চা লাগলে চা দেয়, এরপরে জুতা টুতা একটু ঠিকঠাক করে দেয়, গামছা টামছা, মানে যা কাজগুলো আর কি, যেগুলো কাজ করার প্রয়োজন এগুলো করে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাসূল কোনো কাজ বলতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর ছিলাম রাসূলের কাছে, একদিন শুধু মুস্কি হাসি দিয়ে আমাকে শাসন করেছে। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? একদিন। একদিন, ওইটাই শেষ, ওইটাই শুরু। আলহামদুলিল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ছোট্ট ছিলাম আমি, অনেক বয়সে, ছোট 8 থেকে 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যাও আনাস, তুমি ওই জায়গা থেকে আমার একটা কাজ, অমুক একটা জিনিস আমার কাছে নিয়ে এসো, তুমি পারবে কিনা বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি নিয়ে আসছি, আপনি বসেন। চলে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতে। যেতে দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে, খেলাধুলাতে লিপ্ত হয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস তো ছোট মানুষ, ঠিক না বে ঠিক? খেলাতে লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। নাই নাই নাই। রাসূল বললেন, পাঠালাম, নাই কেন? 1 পা 2 পা করে রাসূল বাইর হলেন। আধা ঘন্টা কেটে গেল। 5 মিনিটের কাজ আধা ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত নাই। 40 মিনিট পার, 1 ঘন্টা পার। রাসূল 1 পা 2 পা করে সামনে গিয়ে দেখে, হায় হায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটা তো করা দূরের কথা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে খেলাধুলায় লিপ্ত আছে। রাসূল খেলায় ডিস্টার্ব দিলেন না। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আমাদের নিজের ছেলেকে যদি বলি 1 প্যাকেট সিগারেট আন, ও যদি 5 মিনিট দেরি করে যদি কোনো ক্রিকেট খেলায় লিপ্ত হয়, বাটাম দিয়া পিছনে, ঠিক না বে ঠিক? ক্রিকেট খেলার ওই যে পিছনে 3টা কি থাকে, এগুলো ওই স্টাম্প দিয়া শুরু করবে। নিজের ছেলে, এরপরেও তার মাথার হুঁশ থাকবে না, কারণ ওর মিনিটে লাগে একটা টানা, ও তো পাগল হয়ে যাবে। 40 মিনিট, 1 ঘন্টা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্টার্ব দেয় না, 2 হাত এইভাবে নিয়ে রাসূল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কারে বলে আদর্শ? পৃথিবীর কোন ধর্মীয় গুরুর আদর্শ আমরা মানি না, আমরা আদর্শ মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ধর্মীয় গুরু এত সুন্দর আদর্শের ছিলেন না রাসূলের মতো, ঠিক না বা ঠিক?
রাসূলের আদর্শটাই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের আদর্শ যেখানে রহমত সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছেন তিনি কে? আল্লাহ। এর চাইতে আদর্শ বেশি আর পৃথিবীতে কারো থাকবে না। সব চাইতে পাওয়ারফুল আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এভাবে দাঁড়িয়ে আছেন, খেলায় ডিস্টার্ব দেয় না, তাকিয়ে আছেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দিকে চেহারা দিয়ে তাকালেন। রাসূলকে দেখে আনাজের কলিজাটা দুক 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 শুরু করেছে। হায় হায়, রাসূল কাজ বলেছে 1 ঘন্টা, খেলা শেষ, এখনো কোনো কাজ করতে পারি নাই। রাসূল বুঝতে পারলেন আনাস ভয় পেয়েছে। রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, আনাস তুমি ভয় পেও না, খেলাধুলা শেষ করে বাড়িতে ফিরে এসো, ওই কাজটা আমি নিজেই করে ফেলেছি। সুবহানাল্লাহ। তারে বলে আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন যে মুস্কি হাসি দিয়ে আমাকে শাসন করেছে, একদিনও আমি ওই শাসন ভুলি নাই। রাসূলের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আর কোনোদিন শাসন করতে হয় নাই। আল্লাহু আকবার বলেন। একটাই শাসন করেছেন, ওইটাই শেষ। মুস্কি হাসি দিয়ে মানুষদের যত বোঝানো যায়, শাসন করে এত বোঝানো যায় না। ঠিক না বে ঠিক? হাসি মুখে বোঝান, হাসি মুখে বোঝান। মার পিট শাসন করে কখনো কোনো মানুষকে ভালো করা যায় না। তবে মাঝে মাঝে মারপিটও একবারে কম দিলে হবে না, মাঝে মাঝে দরকার আছে না নাই? দুইটাই থাকতে হবে। বুঝায় না, খালি মারে, এটাতে কি কাজ হবে? কথা বলেন, কাজ হবে না। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 10 বছরের খাদেম ছিলাম আমি। কয় বছর বলেন? একটা দিন আমি আমার রাসূলকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছরের খাদেম ছিলাম, একটা দিন আমি আমার রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। একটা দিনও পারলাম না। একদিন আমি, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, একদিন আমি একটা গাছের গোড়ায় লুকালাম, রাসূল সামনে থেকে আসছেন, আমি তো সামনাসামনি কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আর আমাদের সাথে যখন কারো দেখা হয়, আমি বামে তাকাই, ও ডানে তাকাই, চলে যাই। ঠিক না বে ঠিক? কোনো সালাম কালাম, সালাম দেন বেশি 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 সালাম দেন, সমাজটা শান্তিপূর্ণ করে দিবেন তিনি কে? রাসূলের সামনে গিয়ে কোন মুসলমান হেঁটে গেলে কোনোদিন সালাম না দিয়ে রাসূল পাশ কেটে যায় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের এত শত্রুতা হয়েছে, ভাই ভাই 10 বছর কথা কয় না। ঠিক না বেঠি? ভাই বোনে 5 বছর বাবার সম্পত্তি নিয়ে মারামারি, কথা কয় না। চাচাতো ভাই একই পাশের বাড়ি, ওর বাড়ির টিনের পানি এর বাড়ি এসে ছিটকে পড়ে। 3 বছর কোনো কথা নাই। কি শুরু করেছেন এগুলো? এগুলো কোন রাসূলের আদর্শ নয়, কোন আদর্শ নয়। রাসূল বলেছেন 3 দিনের বেশি একজন মুসলমানের উপর রাগ করে থাকতে পারবে না। খবরদার, 3 বছর হয়ে গেছে, কোনো কথা কয় না। কার আদর্শ মানছেন আপনি? আপনি কার আদর্শ মানছেন? রাসূলের আদর্শ যদি, রাসূলকে যদি আপনি ফলো করেন, 3 বছর না 3 ঘন্টা কথা না বলে থাকতে পারবেন না। ঠিক না বেটি? 3 বছর 4 বছর কোনো কথা নাই। আমাদের যুবক ভাইদের ভিতরেও কিছু আছে, মেয়েকে নিয়ে, একটা মেয়েকে 2 জন ভালোবাসছে, এখন ওইটার বিয়ে হয়ে গেছে, ওইটার বিয়ে হয়ে বাচ্চা টাচ্চার মালিক হয়ে গেছে ওরা, কিন্তু এরা 2 জনের কথা কয় না। এগুলো বন্ধ করে দাও, খবরদার। মুসলমানের সাথে কথা বন্ধ করা যাবে না। কথা বন্ধ হলে সালামও বন্ধ হয়ে যায়। ঠিক না বা ঠিক? যেখানে কথা হয় সেখানে সালাম আছে না নাই? এই জন্য খবরদার, 3 দিনের বেশি কোন মুসলমানের উপরে কোনো আঘাত নিয়ে, মনে কষ্ট নিয়ে থাকা যাবে না, কোনোদিন থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে রাগ করে থাকতেন না। রাসূল আগেই কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি কষ্ট দিয়েছে, রাসূল তাদের জন্য বেশি দোয়া করেছেন। সুবহানাল্লাহ বললেন না যে? যারা যত বেশি কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তত বেশি দোয়া করেছেন। মক্কার সবচাইতে বড় একটা কাফের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে বড় একটা পাথর নিয়ে রাসূলের মুখে মারলেন। কোথায়? মুখে। মারবে সামনে, ফেস।
বড় একটা পাথর, পাথরের ওজন হবে অন্তত 5 থেকে 10 কেজি। এইভাবে ধরে রাসূলের মুখে মারলেন। এই পাথরটা লাগার সাথে সাথে রাসূলের 2টা দাঁত খসে পড়ে গেল নিচে। রক্ত ফিনকি দিয়ে মুখ বেয়ে বেয়ে জামায় পড়ছে, নাকটা দিয়ে রক্ত পড়লো, রাসূলের কপালটা ফেটে গেল। রাসূল তার জন্য 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ সে বুঝে নাই যে আমি কে, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে হেদায়েতের কোলে উঠায় নাও। আলহামদুলিল্লাহ বলেন। ওই পাথরের মাইরেই রাসূলের 2টা দাঁত জায়গায় শহীদ হয়েছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন পিছনে, পিছনে আরেকটা পাথরের বাড়ি খেলেন, মাথার পিছন সাইড ফেটে গেল মাথা। রাসূল জ্ঞান হারা হলেন। সবাই এবার পাথর মারছে, সবাই আঘাতের উপর আঘাত করছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে যেন চিল পাখির মতো এসে পড়লেন। চিল পাখি চিনেছেন? কি করে ছুঁ দিয়ে মুরগির বাচ্চা টাচ্চা মনে নিয়ে যায় না, এগুলো ছুঁ দিয়ে কোথায় থেকে এসে চিলের মতো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বুকের সাথে জড়িয়ে নিয়ে একদম পাহাড়ের উঁচু কিনারায় উঠছেন। সবাই বলছে তালহা রাসূলকে নিয়ে পাহাড়ের উঁচু কিনারায় চলে যায়, তীরন্দাজ তীর মারো। বৃষ্টির মতো তীর আসা শুরু হলো। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ফিরে এলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে। রাসূল তাকিয়ে দেখে তালহা রাসূলকে নিয়ে পাহাড়ে উঠছেন। রাসূল তালহার চেহারার দিকে তাকিয়ে আছেন। ছপ করে একটা তীর এসে তালহার পিঠে লাগলো। আঘাত পেলে আমরা সবাই কান্না করি। তালহার যখন পিঠে তীর বাঁধলো, তালহা কান্না না করে রাসূলের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। রাসূলকে বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে তীর লেগেছে, আমি কোনো ব্যথা পাই না। কি ভালোবাসা ছিল এদের, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বুঝলেন তীর লেগেছে তালহার পিঠে, আরেক কদম আরেকটা তীর ডান বাহুতে এসে লাগলো। রাসূল বুঝতে পারলেন, তালহা মুস্কি হাসি দিলেন, রাসূলকে বুঝতে দিলেন না। আরেকটা তীর এসে বাম বাহুতে লাগলো, আরেকটা তীর এসে পিঠে লাগলো। রাসূলকে উপরে নিয়ে যাচ্ছেন, যেদিক থেকে তীর আসে ওই দিকে তালহার পিঠ মুবারক পাতিয়ে দেয় আর রাসূলকে বুকের সাথে আগলিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কারে বলে আশেক, তুমি কেমন আশেক হইছো, তোমার শরীর দিয়া কুত্তা পচা গন্ধ বার হয়। কিসের আশেক তুমি? 10 বছরেও গোসল করো না, কিসের আশেক এগুলো? এগুলো ভণ্ড ছাড়া কোনো আশেক নয়। আর আশেক তো সে যে আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করলে সে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতে পারে না, ঠিক না বেটা? আর তুমি এমন জায়গায় বসে আছো, তোমার খানকাই তুমি ছাড়তে পারো না। এগুলো ভণ্ড ছাড়া আশেক হতে পারে না। শুধু বছরে কয়দিন দেখা যায়? একদিন, ওই রবিউল আউয়ালের দিনে, ওই দিনেই। আর সারা বছর খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তালহা যেদিক থেকে তীর আসে সেই দিকে তার পিঠটা পাতিয়ে দেয়। রাসূলকে বুকের সাথে আগলে ধরে চলে গেলেন পাহাড়ের উঁচু কিনারায়, রাসূলকে নিরাপদ জায়গায় রাখলেন। রাসূল বললেন, তালহা আমাকে ডেলান দিয়ে বসার জন্য সুযোগ করে দাও। রাসূল পাহাড়ের সাথে ডালান দিয়ে, পাথরের সাথে ডালান দিয়ে বসলেন। রাসূল একটা একটা করে গনে দেখলেন 82টা তীর তালহার পিঠের ভিতরে লেগেছে। 82টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জীবিত যদি কেউ শহীদকে দেখতে চাও, আমার তালহাকে তোমরা দেখে না। তোমরা তো মৃত্যু হলে শহীদ হও ইসলামের জন্য, জীবন্ত শহীদ তো তোমরা কোনোদিন দেখো নাই। জীবন্ত শহীদ হলো আমার এই তালহা। সুবহানাল্লাহ বলেন। এটা আমার জীবিত শহীদ, এটা আমার জীবন্ত শহীদ।
আমার তালহা যদিও 50 বছর বেঁচে থাকে, এরপরও মৃত্যুর পর তার নাম শহীদ হবে। আলহামদুলিল্লাহ। রাসূল বললেন এটা উহুদের ময়দান নয়, এটা তালহার ময়দান, ইয়াউমুত তালহা। এই ময়দানটা উহুদের ময়দান নয়, এই ময়দানটা হলো ইয়াউমুত তালহার ময়দান। তালহার সম্মান বাড়ালেন তিনি কে? আল্লাহ। আর জুড়ে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82টা তীর যে তালহাকে মারল যারা, রাসূল তালহাকে নিয়ে 2 হাত তুলে বললেন, আল্লাহ যারা তীর ছুঁড়েছে তুমি তাদের বুকে ঈমান ছুঁড়ে দাও। কি মনে করেন এই রাসূলকে? 82টা তীর মারলেন, নিজের দাঁত ফেলে দিলেন, নিজের মাথা ফাটালেন। রাসূল বলছেন যারা তীর ছুঁড়েছে আমাদের গায়ে, আল্লাহ তুমি তাদের কলিজার ভিতরে ঈমান ছুঁড়ে দাও। এই কথা বললেন, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও। বলছে কখনো? কথা বলেন, বলেছে? তুমি কার আদর্শকে ফলো করো? রাসূলের আদর্শ সহ্য করা, ধৈর্য ধরা, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল কখনো কোনো মানুষকে ছোট মনে করেন নাই, সব সময় বড় মনে করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছুদিন জীবিত ছিলেন, এরপরে মৃত্যুবরণ করলেন, শহীদ হিসেবে কবুল করলেন তিনি কে? আল্লাহ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুসলিমের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খেজুর গাছের গোড়ায় লুকালাম। কোন গাছের গোড়ায়? খেজুর গাছের গোড়ায়। সৌদি আরবে খেজুর গাছ বেশি না কম? বেশি। সৌদি আরবে খেজুর গাছ অত্যন্ত বেশি। খেজুর গাছের গোড়ায় লুকালেন, কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন রাসূলের সামনে থেকে পৃথিবীর কারো ক্ষমতা নাই আগে সালাম দিতে পারে, কেউ পারে নাই, পারবেও না। দিয়ে দিতেন আগেই সালাম। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌশল করলেন, গাছের গোড়ায় লুকাবো, রাসূলের সামনে থেকে সালাম দিতে পারবো না, পিছন থেকে দিব। সামনে থেকে আগে সালাম দিতে পারলাম না, রাসূলকে পিছন থেকে সালাম দিব। গাছের গোড়ায় লুকালেন, রাসূল আসছেন। রাসূল আস্তে আস্তে খেজুর গাছের গোড়া পার হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন খেজুর গাছের আড়াল থেকে, রাসূল চেহারা ফিরিয়ে সালাম দিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে থেকে কোনোদিন সুযোগ পেলাম না, আর আজকে পিছন থেকে চেষ্টা করলাম, আজকেও সুযোগ নাই। রাসূল বললেন, আনাস আমি সামনেও যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। মুফাসসিরে কেরাম বলেছেন রাসূল সামনে 2টা চোখ দিয়ে দেখতেন, পিছনে রাসূলের খতমে নবুয়তের একটা মোহর ছিল, ওই খতমে নবুয়তের মোহর দিয়ে রাসূল পিছন দিকে দেখতেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে 23 বছরে রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে না? আর জোরে বলেন পারে না? যেই দিন বিদায় হচ্ছেন আমার রাসূল শত শত সাহাবীর সাথে দেখা করেছেন, শত শত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোথায় আমার ওমর? আমার ওমরকে ডাক দাও। আমি যে ওমরের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছিলাম, ইয়া রব 2 জন ওমরের একজন ওমরকে তুমি কোরআনের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। আমার এই ওমর হলো আমার দোয়ার ফসল, আমার ওমরকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ওমর আসছেন না, কারণ শেষ নামাজটা রাসূল জীবিত থাকতে আবু বকরের পিছনে পড়তে হয়েছে। ওই নামাজের পরেই ওমরের মাথাটা ছিল এলোমেলো, ওমরের মাথা ঠিক ছিল না, ওমরের মাথা ছিল এলোমেলো। ওমরকে ডাকা হলো, নবী আপনাকে ডাকছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গেলেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর আসার আগে রাসূল অসুস্থ, একবার জ্ঞান আসে একবার জ্ঞান যায়, রাসূল আগেই সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কতটা অ্যালার্ট ছিলেন আমার রাসূল, চিন্তা করে দেখেন। ওমরকে বললেন, ওমর অনেক দিন চলাফেরা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর দোহাই তুমি মাফ করে দিও। সব সাহাবীর সাথে বিদায় নেওয়া শেষ, একজন বাকি আছে। কয়জন? কয়জন? একজন বাকি আছে, ওইটা হলো ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছরের খাদেম? কয় বছর? 10 বছর। রাসূল বললেন, আমার 10 বছরের খাদেম কোথায়? ওর কাছ থেকে আমাকে একটু সময় দাও।
10 বছর আমার খেদমত করেছে, অনেক কষ্ট দিয়েছি আমি তাকে, ওকে নিয়ে আসো, ওর কাছ থেকেও আমি মাপ চেয়ে বিদায় নিতে চাই। ওমর চলে গেলেন, আবু বকর চলে গেলেন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। চলে গেছেন কোথায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু বকর খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, ওমরও পেয়ে গেলেন। পাহাড়ের চূড়ায়, দুই পাহাড়ের মাঝখানে একটা চূড়ায় গর্তের ভিতরে আনাস ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। ওমর বলছেন, আনাস তুমি কাঁদো কেন? রাসূল তোমাকে খুঁজছেন, চলো। তিনি বলছেন, আমি রাসূলের সামনে যেতে পারবো না। তিনি বলছেন, কেন যেতে পারবা না? আনাস বলছেন, 10 বছর খাদেমি করেছি, আমি 10,000 বছর রাসূলের খাদেম হতে চাই। 10 বছর খাদেমি করেছি, আমার মন ভরে না, আমার ইচ্ছা চায় সারা জীবন আমি রাসূলের খাদেমি করব। 10,000 বছর যদি আমি আমার রাসূলের খাদেমি করি, আমার কোনো মন ভরবে না। আমি রাসূলের খাদেম হয়ে থাকতে চাই। রাসূল আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য আমি রাসূলের সামনে থাকতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টেনে নিয়ে যাওয়া হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ফিরিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না যে? এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাসূলকে আমি আগে সালাম দিতে পারি। আরো জোরে বলেন, পারি। যেখানেই সালাম সেখানে শান্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্য মক্কা থেকে যখন রাসূল মদিনাতে গেলেন, সর্বপ্রথম কি বললেন? 4টা নসিহত। জোরে বলেন, কয়টা? নাম্বার 1, আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, রাসূল বললেন, মানুষকে বেশি বেশি করে খাওয়াও। আমরা খাই বেশি, খাওয়াই কম, ঠিক না বে ঠিক? খাইতে খাইতে পেটটারা বানাইছি ফুটবলের মতো। নাই এমন লোক সমাজের ভিতরে? কিছু দেখবেন, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, গদ্দান একদম চর্বি দিয়ে পরিপূর্ণ, এরকম মোটা করে ফেলছে খাইতে খাইতে। ওরে ছাড়া দাওয়াতে উদ্বোধন হয় না। সব দাওয়াতে ভিআইপি টেবিলেও, কিন্তু নামাজ কালাম নাই। ফুটবলের মতো প্যাট, এমন প্যাট বানাইছে দরজা খোলার জন্য হাত দিয়ে ঠেলা দেওয়া লাগে না, পেটের ঠেলায় দরজা খুলে যায়। খাই বেশি, খাওয়াই কম। রাসূল বলতেন, বেশি বেশি করে খাওয়াও, খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন। খাওয়ালে কমে না, খাওয়ালে বাড়ে, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা এসে হাত পাততেন, রাসূল কখনো খালি হাত দিয়ে বিদায় করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই হাত পাততেন, রাসূল পকেটে হাত দিতেন, যা থাকতো মুঠ ধরে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা বলতেন, নবী পকেট যে খালি করে ফেললেন। রাসূল বললেন, পকেট খালি করা আমার দায়িত্ব, আর পকেট পূরণ করা দায়িত্বটা কার? আল্লাহর দায়িত্ব। আরে আপনি খালি করলেই না ওটা আবার পূরণ করা সহজ হবে, ঠিক না? ঠিক। খালি করেন না, ওটাতে আবার কিছু ঢুকানো যাবে? কথা বলেন, ঢুকানো যাবে? একটা গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছেন আপনি, এখন 1 গ্লাস দুধ নিয়ে পরিপূর্ণ 1 সপ্তাহ রাখছেন, ওটা থেকে আর 1 গ্লাস দুধ ভরতে পারবেন? ওটা ফালায়া দিলে আবার 1 গ্লাস দুধ ভরা যাবে, ঠিক না? ঠিক। তা আপনি যেভাবে সম্পদে ধরছেন, আপনি তো ছাড়েনও না, খরচই করেন না, আল্লাহ দিবে কোন দিক থেকে আপনাকে? খালি করেন, কে পূরণ করবেন? আরো জোরে বলেন, আল্লাহ পূরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলো। কি মহিলা বলেন? কি মহিলা? বৃদ্ধা মহিলা রাসূলের কাছে এসে বলছেন, আমাকে একটা কম্বল দাও। রাসূল বললেন, মা আমার ঘরে তো কোনো কম্বল নাই, তাহলে একটা চাদর দাও। রাসূল বললেন, মা আমার ঘরে চাদর নাই। খাবার দাও, খাবারও নাই। খেজুর দাও, খেজুরও নাই। মা আমার ঘরে কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেটেছে ঠিক এইভাবে। চিন্তা করে দেখেন, যতটুকু খাবারের আয়োজন হতো দিয়ে শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বাঁচবো হলো 50 বছর, এমন ভাবে অ্যাকাউন্টে টাকা জমা করছি, 500 বছর খাইলেও শেষ হবে না। কিন্তু বাঁচবে কয় বছর? 50 বছর। 500 বছর বসে বসে খাইলেও শেষ হবে না। এত সম্পদ আত্মসাৎ করে অ্যাকাউন্টে জমা করে রেখেছে, ঠিক না? ঠিক। আমাদের লোভ বেশি। টেবিলে বসলে 1 প্লেট ভাতের বেশি আমরা খাইতে পারি না, কিন্তু আমাদের লোভ দেখে বোঝা যায় সারা পৃথিবী আমার হলেও শেষ হবে না, ঠিক না? ঠিক। খাইতে বসলে কয় প্লেট? 1 প্লেটও খাইতে পারে না, আর লোভ দেখে সারা পৃথিবী লাগবে ওর। এগুলো বন্ধ করে দেন, খাওয়ান বেশি, কে খুশি হবেন? আরো জোরে বলেন। তাহলে কম্বলও নাই, চাদরও নাই,
খাবারও নাই। রাসূল এমন ঘর ছিলেন, একটা যখন দুম্বা জবাই করতেন রাসূল ওই দিনই বিতরণ করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা গরু একটা জবাই করে বাস আগে ঘরের ফ্রিজটা লোড করে ফেলি, ঠিক না বেঠিক? আগে ওইটা লোড করার পর যেগুলা বাঁচছে ওইগুলা দিই, না বাঁচলে সব ঢুকে ফেলি, ঠিক না? আহা, রাসূল একটা যদি ছাগল জবাই করতেন সব গোশত নিজে কিছু রাখতেন, সব বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আগামী দিনের জন্য 5 বছর 10 বছর জীবন শেষ হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে জমা করে রাখি, ঠিক না ঠিক? না, খালি করবেন আপনি। যখন পকেটটা খালি করবেন, পকেটটা পূরণ করে দিবেন তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আমার ঘরে কোনো খাবার নাই। মহিলাটা চলে যাচ্ছে, রাসূল বললেন, মা আপনি যেতে পারবেন না। দেখেন, মা আপনি যেতে পারবেন না। রাসূল বলছেন, মা আপনি যেতে পারবেন না, আপনার একটা উপকার আমি করব। কি উপকার বাবা? মা আমি দেখছি আপনার গায়ে যে চাদর, ওই চাদরটা অনেক বড় জায়গা একটা ছিঁড়া আছে, আপনি আমাকে ওই চাদরটা দেন, আমি এই মুহূর্তে হাত দিয়ে সেলাই করে চাদরটা ঠিক করে দিব। আমার দ্বারা আপনার উপকার না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে বিদায় নিতে পারবেন? কি আদর্শ ছিল আমার রাসূলের! রাসূলকে যারা বেশি কষ্ট দিয়েছেন রাসূল তাদেরকে বেশি ভালোবেসেছেন, ঠিক না বা ঠিক? মক্কা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন একজন মহিলা, মক্কা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন একজন মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা, কোন বেলা? কোন বেলা? রাতের বেলা। দেখছেন একজন বৃদ্ধা মহিলা কিছু বোঝা নিয়ে রওনা দিয়েছেন, কোথায় যেন চলে যায়। অনেকগুলো বোঝা নিয়ে তিনি চলাফেরা করতে পারছেন না। রাসূল সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলছেন, মা আপনি কোথায় যান? মহিলাটা বলছে, বাবা এই মক্কার ভিতরে নতুন একটা পাগলের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই মক্কার ভিতরে নতুন একটা পাগলের আগমন হয়েছে, নাম নাকি মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? ও নাকি যাকে দেখে তাকেই পাগল বানিয়ে দেয়। এই জন্য আমি এই মক্কা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমি পাগল হব না, আমি এই জন্য ভালো থাকতে চাই। ওই পাগলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য রাতের বেলায় আমি চলে যাচ্ছি দূর এলাকায় পালিয়ে। রাসূল বলছেন, মা আপনার অনেক বোঝা আছে, সমস্ত বোঝা আমার কাঁধে চাপায়া দেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে 19 থেকে 20 হয়েছে, 3 বছর কথা বলেন না। রাসূলের সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলছেন, রাসূল তার সব বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন। এটাই আদর্শ, ঠিক না বেঠিক? এটাকেই বলে শ্রেষ্ঠ আদর্শ। রাসূল বললেন, মা আপনার সমস্ত বোঝা আমার কাঁধে চাপিয়ে দেন। বৃদ্ধা মহিলা বলে, বাবা আমার কাছে কোনো কানাকড়ি নাই, পয়সা নাই। তিনি বলেন, মা বিনিময়ে কোনো পয়সা দিতে হবে না, কোনোই পয়সা লাগবে না, দেন। সমস্ত বোঝাগুলো রাসূল নিজের কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটছেন। বৃদ্ধা মহিলা বলছে, বাবা এখানে রেখে দাও, এই জায়গাটাতে রাখো তুমি, এখান থেকে আর সরাতে হবে না। বাবা যাও, তুমি কোথায় চলে যাবে? তিনি বলছেন, আমি মক্কায় যাব। বাবা তোমাকে তো কোনোদিন দেখি নাই, কে তুমি, তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা একটু দেখে দিয়ে যাও। রাসূল বললেন, যে পাগলের জন্য আপনি মক্কা ছেড়েছেন আমি হলাম সেই পাগল মুহাম্মদ। বৃদ্ধা মহিলা কেঁদে দিলেন আর বললেন, বাবা যে তোমাকে পাগল বলে তুমি পাগল না, যে তোমাকে পাগল বলে তারাই পাগল, ঠিক না বা ঠিক? ও আবু জাহেল পাগল, আবু লাহাব পাগল, উতবা পাগল, সাইবা পাগল, মুগীরা পাগল, তুমি পাগল না। বাবা যে কাজ করে বিনিময়ে পয়সা নেই না, ও হলো জমিনের শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলে। যাকে এত খোঁটা দিয়ে এত কষ্ট দিয়ে কথা বলি, যে কষ্ট পায় না, তার চাইতে ধৈর্যশীল মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বাবা আমি তোমার সাথেই থাকতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য ধৈর্য ধরে বেশি বেশি খাওয়াও, নিজে না খেলেও অন্যকে খাওয়াও, খুশি হবেন তিনি কে? আল্লাহ। রাসূল খাওয়াতেন বেশি, খাইতেন কম, ঠিক না বেঠিক? খাওয়াতেন বেশি, খাইতেন কম। এই জন্য আমরা খাওয়াবো বেশি, খাবো কম ইনশাআল্লাহ। কয়টা গেল নসিহত? সবাই বলেন কয়টা? দুইটা। 3 নম্বর নসিহত করলেন রাতের সময়,
যখন সবাই ঘুমিয়ে যায় তখন ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? সবাই যখন ঘুমিয়ে যেতেন রাসূল সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন ঘুমিয়ে যেতেন রাসূল নামাজে দাঁড়াতেন, 6.25 পারা কোরআন তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে সালাম ফিরাতেন। ওই দিক দিয়ে বেলালের আজানের সুর ভেসে আসতো। সুবহানাল্লাহ বললেন না? যে সারা রাত ইবাদত করতো কার? রাসূলের পরেই যার সম্মানের স্থান আবু বকর, উনিও সারা রাত ঘুরে ঘুরে ইবাদত করতো কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আবু বকর বললেন, ওমর এই লিস্টটা তুমি রেখে দাও। ওমর বললেন, কিসের লিস্ট আবু বকর? রাসূল তখন ওফাত হয়েছে, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ছিলেন তখন খলিফা, দেশের প্রেসিডেন্ট। আবু বকর বললেন, ওমর আমি আপনাকে সমস্ত বৃদ্ধ বৃদ্ধ মানুষদের ঘরের লিস্ট আমি আপনাকে দিয়েছি, এদের খবরগুলো নেবেন, এদের কাছে সব সময় খবর নিয়ে ঠিকমতো খাবার পৌঁছে দিবেন, এদের সেবা করবেন, এদের যত্ন নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মদিনার পাশে একজন বৃদ্ধা মহিলা, চলে গেলেন সেখানে। ওমর এই লিস্ট দেখে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে নক করে বলছেন, মা আপনার বাড়িতে এসেছে আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা বলে, বাবা আমার ঘরের সব কাজগুলো তো করে দিয়ে একজন লোক চলে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, কে গেল? আমার কাছে লিস্ট গেল কে? পরের দিন একটু আগে আসলেন, পরের দিন আর একটু আগে, পরের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে আসলেন। আসার পরে মাকে জিগায়, মা আপনার ঘরের কাজের লিস্ট আবু বকর আমাকে দিয়েছে, আপনার ঘরের কাজের দায়িত্ব তো আমার হাতে। বৃদ্ধা মহিলা বলে, বাবা আমি তাকে চিনি না, কিন্তু প্রতিদিন আমার ঘরের কাজগুলো করে দিয়ে চলে যায়, প্রতিদিন আমার ঘরের কাজগুলো সম্পন্ন করে দিয়ে চলে যায়। ওমর বললেন, ঠিক আছে মা, দেখি তো ওই লোকটা কোন মানুষ। সারা রাত জেগে থাকলেন ওমর, দেখলেন রাত যখন গভীর তখন সাদা একটা জুব্বা পরে, খালি পায়ে, পায়ে জুতা নাই, আসছেন টুকটুক করে হেঁটে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। ওমর পিছন দিক দিয়ে ঝাপ করে ধরে বললেন, কে তুমি? রাষ্ট্রীয়ভাবে আমার কাছে লিস্ট দেওয়া হয়েছে, আমি তো জানি কোন বাড়িতে কোন বৃদ্ধা মানুষ আছে, তাদের ঘরের কাজগুলো করে দেওয়ার তো আমার কাছেই দায়িত্ব দিয়েছেন আবু বকর। আপনি কে, কোথাকার জিন? আমি আসার আগে আগে ঘরের কাজগুলো করে দিয়ে চলে যান, কথা বলেন না। আমার সামনে গিয়ে মাথার রুমালটা যখন টান দিলেন, তাকিয়ে দেখেন এইটা হলো আবু বকর। ওমর লজ্জায় পড়ে গেলেন। ওমর লজ্জায় পড়ে বললেন, ভাই আবু বকর, আমি বুঝতে ভুল করেছি, লিস্ট আমার হাতে ধরিয়ে দিয়ে আপনি রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ নাই? লিস্ট দিয়েছেন আমার হাতে, কিন্তু ইবাদত করছেন আপনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাতের বেলা রাসূল বলেছেন ইবাদত করতে কার? আল্লাহ। আর জোরে বলেন, সবাই যখন ঘুমিয়ে যায় একজনের ইবাদত করো, তিনি কে? রাতের ইবাদত সবচাইতে কবুল হয়। ওলির খাতায় যদি নাম লেখাতে চান তাহাজ্জুদ নামাজ পড়েন, ঠিক না বা ঠিক? দোয়া যদি কবুল হতে চায় তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়েন, রাতের নামাজ বেশি বেশি পড়েন, হাতের দোয়া কবুল করবেন তিনি কে? আল্লাহ। আপনার এলাকায় কি বাজার আছে? মাইজদি বাজার না? মাইজদি বাজারে একটা দোকানে বিকেল 4টা বাজে গিয়েছেন, ওই দোকানে ভিড় কম থাকবে না বেশি থাকবে? রাতের 4টা বাজে গেছে, রাতের 3টা বাজে গেছেন, এখন ওই দোকানে কোনো ভিড় আছে? কথা বলেন, ভিড় আছে? আল্লাহ বলে, রাতের বেলা আমার পুরা মার্কেট খালি। ওই সময় যে যে আমল করে সরাসরি আমি তাদের দিকে নজর করে তাকিয়ে থাকি। আল্লাহ বলে, রাতের বেলা আমার সব মার্কেট খালি থাকে, যে আমাকে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আমি উত্তর দিতে দেরি করি না। এই জন্য যত বড় বড় ওলি আছেন সবাই সবাই যখন ঘুমিয়ে যায় গুনগুন গুনগুন করে ইবাদত শুরু করে কার? একইভাবে আবু বকর যেভাবে সারা রাত জেগে জেগে ইবাদত করেছেন আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে জেগে ইবাদত করতেন কার? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন।
এই জন্য রাসূল 3 নম্বরে বললেন, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন একজনের ইবাদত শুরু করো, তিনি কে? 4 নম্বরে রাসূল বলতেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। যে আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে তাদের সাথে তুমি আত্মীয়তা জোড়া লাগাও। এই 4টা কাজ করো, 4টা আমল যার ভিতরে থাকবে, রাসূল এবার বলছেন হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। হাসতে হাসতে কোথায় যাবে? জান্নাতে। আরো জোরে বলেন। তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা পেলাম, 4টা আমল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। নাম্বার 1, সালাম আগে না পরে? দ্বিতীয় নাম্বার, মানুষকে খাওয়ানো না খাওয়া? খাওয়াবো বেশি নাকি খাবো বেশি? খাওয়াবো বেশি নাকি খাবো বেশি? 3 নাম্বার, রাতের সময় যখন সবাই ঘুমিয়ে যায় ইবাদত করবো কার? 4 নাম্বারে, আত্মীয় সম্পর্ক যেখানেই ভেজাল হয়েছে ওই সম্পর্কটা আমরা জোড়া লাগাবো ইনশাআল্লাহ। রাসূল বললেন, এই 4টা আমল যারা করবে হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমিও দিয়ে দিলাম জান্নাতের একটা সোজা রাস্তা দিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 6 জায়গায় রব হিসাবে মেনে নিবে। জোরে বলেন কয় জায়গা? 6 জায়গা। আরো জোরে বলেন কয় জায়গা? 6 জায়গায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিবে, আর মেনে নেওয়ার পর যদি সুম্মাস্তাকাম, অটল থাকতে পারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অটল। সুবহানাল্লাহ নাই? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান হাতে প্যারাগ মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলে, আবু জেহেল আমি সফল হয়েছি, সফল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, বাম হাতে আবু জেহেল প্যারাগ মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারাগের দিকে তাকিয়ে রক্ত দেখে বলে, আমি সফল হয়েছি, সফল। সুমাইয়া বলে, তোর ভিতরে কি একটু বিন্দু পরিমাণ ভয় নাই? কয় না, কারণ আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কালেমা পড়ে তার ভিতরে কোনো ভয় থাকতে পারে? কিসের ভয়? কারণ আমার সাথে আছেন কে? আর জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, অটল থাকলেন, প্যারাগ মারলেন, 2 পায়ে 2 হাতে বিন্দু পরিমাণ মুসকে যায় নাই, অটল। ঠিক না বে ঠিক? সামনে একটা মূর্তি এনে সুমাইয়ার মুখের কাছে ধরে বলে, বল এই মূর্তিটা তোর রব। সুমাইয়া মুখের ভিতরে থুতু মেরে দিলেন, মুখের ভিতরে থুতু মেরে দিয়ে বললেন, সরা, এই লাড়কির মূর্তি কখনো আমার রব হতে পারে না। আবু জেহেল দূর থেকে একটা বল্লম নিয়ে লজ্জাস্থান বরাবর জোর করে ধরলেন। আবু জেহেল বললেন, তুই যদি এই মূর্তিকে রব না মানিস তাহলে এখানেই তোকে শেষ করে দিব। তিনি বললেন, আবার পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লজ্জাস্থানে আঘাত করলেন, বিন্দু পরিমাণ চোখ দিয়ে পানি পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কি অটল ছিলেন! সুম্মাস্তাকাম, কিভাবে অটল ছিলেন! বিন্দু পরিমাণ তিনি একটু ভেঙে পড়েন নাই। চিৎকার দিলেন, বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। রাসূল বললেন, পৃথিবীতে যত জন শহীদ হবে এক একটা নেক সুমাইয়াকে দিবেন। তিনি কে? আল্লাহ। উনি হলেন ইসলামের প্রথম শহীদ। ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ বলে। ধরা হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলা হলো, খাব্বাব বলো তো দেখি কোন দিন কালেমা পড়েছো? তিনি বললেন, হ্যাঁ আমি কালেমা পড়েছি, আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত। আমার রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো আমার নেতা। আমি আর পৃথিবীর কোন নেতাকে মানি না। আবু জেহেল ছিল নেতা। ঠিক না বে ঠিক? আবু লাহাব ছিল নেতা, উতবা, সাইবা, মুগীরা সবাই ছিল নেতা। কিন্তু যখন দেখলো একজন এতিম মানুষকে যুবকেরা নেতা মানে, তাদের মাথার কখনো ঠিক থাকতে পারে না। আজ সমাজের ভিতরে দেখবেন অনেক যুবকগুলো কোরআনের দলে যায়, কিছু মানুষের খাজ্জানি শুরু হয়। ঠিক না বে ঠিক? কিছু মানুষের ঘুম আসে না, তারা মনে করে হাই হাই আমাদের দলটা তো হালকা হয়ে যাচ্ছে।
ভাই তোর দল হালকা হোক আর যাই হোক, কোরআন আমার না, কোরআন কার। আল্লাহ যারা নসিবে সিল মারবে ওই ব্যক্তিকে পৃথিবীর কোন শক্তি দিয়ে আর ফিরানো যাবে না। 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 12 বছর জেলখানায় এখনো কবজা করতে পারে নাই, ঠিক না? কে সিল মেরেছে? আরো জোরে বলেন। এগুলো আল্লাহর সিলগালা মারা মুমিন। এত সোজা না। জীবন দিয়ে দিবে ফাঁসির মঞ্চে উঠে, এরপরে এদেরকে বিরত করতে পারবি না, ঠিক না বেটে? কারণ এরা সুম্মাস্তাকাম, অটল আছে কার হুকুমে বলেন? আরো জোরে বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সবাই বললেন, আমাদেরকে কি নেতা ভাবে তোমার পছন্দ হয় না? কয় না, তোমাদের আদর্শ আমার কাছে ভালো লাগে না, তোমাদের আদর্শ হলো জুলুমি আদর্শ, ঠিক না বেঠিক? আর আমার আদর্শ ভালো লাগে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আবু জাহেল বললেন, তুমি কি পড়েছো বলো? খাব্বাব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জ্বলন্ত কয়লা মরুভূমির বালুর উপরে বিছিয়ে চেপে ধরা হলো তার কোমরগুলো পড়ে পড়ে, রক্তগুলো পড়ে পড়ে, চর্বিগুলো পড়ে পড়ে দুর্গন্ধ বাহির হওয়া শুরু হলো চতুর্দিকে। তাজা মানুষকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, গোস্ত পোড়া একটা দুর্গন্ধ আছে না নাই? মক্কার আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো এই খাব্বাবের সমস্ত দুর্গন্ধ। খাব্বাবের কোমর জ্বালিয়ে দেওয়া হলো। এরপর খাব্বাবকে প্রশ্ন করা হলো, কেমন লাগে? খাব্বাব বললেন, এখনো অটল আছি, জীবন দিব, ফিরবো না। এটাকেই বলে সুম্মাস্তাকাম, ঠিক না বেঠিক? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। আম্মার বলো, কাকে নেতা মানো? তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কাকে রব মানো? তিনি কে? আরো জোরে বলে। আল্লাহকে রব মানি, নেতা মানি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাটা ডান একটা উটের সাথে বাঁধলেন, বাম পা বাম একটা উটের সাথে বাঁধলেন। এবার বলছেন, আম্মার তুই চিন্তা কর, তুই যদি কালিমা ছেড়ে দিস, তুই যদি আল্লাহকে ছেড়ে দিস, তুই যদি মোহাম্মদকে ছেড়ে দিস, বেঁচে যাবি। আর যদি না ছাড়িস, দুইটা উট দুই দিকে যাবে, তোর চেহারাটা দুই টুকরা হয়ে যাবে। আম্মার বলেন, আমি অটল আছি, তোদের 2 টুকরা কর, 10 টুকরা কর, আমাকে কোরআন থেকে সরাতে পারবি না। একেই বলে সুম্মাস্তাকাম, ঠিক না ঠিক? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ধরা হলো, সলিতে ঝুলানো হলো খুবাইবকে। খুবাইবের ডান হাতে মারা হলো, বাম হাতে মারা হলো, 2টা পা কেটে দেওয়া হলো, 4টা পা, হাত পা নাই, শুধু দেহ মোবারকটা ঝুলে আছে। খুবাইবকে বলা হলো, খুবাইব কেমন লাগে? খুবাইব বলছেন, এখনো আমি অটল আছি, সুম্মাস্তাকাম, সুবহানাল্লাহ। তিনি বললেন, হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা। তিনি বললেন, না, আল্লাহকে ভুলবো না, জীবন দিয়ে দিব, এরপরেও কখনো আমার রবকে ভুলবো না। রবকে মনে রেখেই আমি বিদায় হয়ে যাব। ঠিকই নেজা একটা তরবারি এই খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিঠ দিয়ে বাহির হলো, কালিমা পড়েই বিদায় হয়ে গেলেন। এরপরও বাতিলের কাছে মাথা নত করে না। কাকে রব মেনেছেন? আরো জোরে বলে। চলে আসেন ইতিহাস পড়তে পড়তে ইমাম আবু হানিফার ইতিহাসে। ইমাম আবু হানিফা যখন কলম চালালেন কোরআনের পক্ষে, কারণ যারাই কোরআনের পক্ষে কলম চালায় তাদের কলম বন্ধ করার পৃথিবীর কারো ক্ষমতা। স্বৈরাচারী যারা শাসক ছিল, কোরআন দেখে দেখে, কোরআনের তাফসীর অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ইমাম আবু হানিফা যখন কলম চালানো শুরু করলেন, স্বৈরাচারী শাসক ধরে ফেললেন ইমাম আবু হানিফাকে। আজ পৃথিবীতে অসংখ্য জায়গায় দেখা যায় মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে যদি বলেন, আপনি হকের পথে থাকলেও, দোষ না থাকলেও আপনাকে কারাগারে যেতে হবে, ঠিক না ঠিক? এমন সমাজ পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে নাই? হ্যাঁ, নিজের বউ নিয়ে যাবেন রিসোর্টে, নিরাপদ নাই, ঠিক না ঠিক? আহা, হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন।
ইমাম আবু হানিফা যখন স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কলম চালায়, ইমাম আবু হানিফাকে নিয়ে যাওয়া হলো জেলখানায়। 3 মাস পর্যন্ত পিটানো হলো। কয় মাস? 3 মাস পিটানোর পর কোনো ফলাফল বাহির করতে পারে না। এবার বলল, পাগলা কুকুর ঢুকিয়ে দাও। পাগলা কুকুর মানুষকে দেখলে ছিঁড়ে ছিঁড়ে খায়, পাগলা কুকুর ঢোকাও। ইমাম আবু হানিফা যেই জেলখানায় ছিলেন, পাগলা কুকুর ঢুকিয়ে দিলেন। ইমাম আবু হানিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, পাগলা কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। সবাই তাকিয়ে দেখলেন, ইমাম আবু হানিফা পাগলা কুকুর কিছুই বলে না, পাগলা কুকুর দিয়ে কিছু হবে না। ঠিক আছে, ইমাম আবু হানিফাকে যদি কলম চালানো থেকে বিরত রাখা যায়, তার মাকে নিয়ে আসো। মা যদি সামনে থাকে, মায়ের সামনে যদি ছেলেকে পিটানো হয়, মা সহ্য করতে পারবে না। ওই মা যদি নসিহত করে ইমাম আবু হানিফাকে থামতে, ইমাম আবু হানিফা থেমে যাবে। বৃদ্ধা মাকে টেনে আনা হলো, হুইল চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। মা বসে আছেন, হাফ প্যান্ট পরিয়ে ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে। মা এখানে বসে বসে কাঁদছেন, আর মাঝে মাঝে লম্বা লম্বা একটা করে নিঃশ্বাস ফেলছে। মায়ের সামনে সন্তানকে যদি পিটায়, ওই মা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? কারণ 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধরেছে, যেই মা প্রসব করেছে, যেই মা তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, ওই মায়ের সামনে সন্তান মরে যাওয়া মানে জীবিত মানুষ মা মরে যাওয়া, ঠিক না বেঠিক? মা জীবিত থাকে ঠিক, কিন্তু মায়ের সামনে যদি কোনো সন্তান মরে যায়, ওই মা জীবিত থেকে অভিত হয়ে যায়, ঠিক না বেঠিক? এটাকেই বলে মা। মা কাঁদছে আর লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। ভিতর থেকে ইমাম আবু হানিফা তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আঁচল দিয়ে মা মুছছে শুধু বারবার। বৃদ্ধা মানুষ নিঃশ্বাস ফেলছে, ফুফিয়ে ফুফিয়ে তিনি কান্না করছেন। বাহির থেকে জেলার সাহেবরা বলছে, আপনি আপনার ছেলেকে বলে দেন, আপনি আপনার ছেলেকে বলে দেন, আপনার ছেলে যেন আর কোনোদিন আমাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। মা বলছে, বাবা ইমাম আবু হানিফা, তোকে বড় যত্ন করে আমি আমার পেটে ধারণ করেছি, আল্লাহর কাছ থেকে আমি তোকে চেয়ে নিয়েছি। সব গর্ভে ইমাম আবু হানিফা জন্ম দেয় না, ঠিক না বেঠিক? 6 বছরে যিনি কোরআনটাকে মুখস্থ করে ফেলেছিলেন, আলহামদুলিল্লাহ বলে। মা বলছেন, ইমাম আবু হানিফা, খবরদার বাবা, বাতিলদের কাছে মাথা নত করবি না। তোকে আমি গর্ভে ধারণ করেছি, খবরদার বাতিলদের কাছে তুই মাথা নত করবি না। জীবন দিয়ে দিবি রবের পদতুলিতে, বাতিলের কাছে মাথা নত করিস না। এনেছিল ইমাম আবু হানিফাকে বারণ করার জন্য, কিন্তু ইমাম আবু হানিফা রসুম্মাস্তাকম আরো অটল হলেন, ঠিক না বেঠিক? 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর যে ইমাম আবু হানিফা জীবন্ত ঢুকেছিলেন জেলখানায়, লাশ হয়ে তিনি জেলখানার গেট দিয়ে বাহির হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এরই বলে সুম্মাস্তাকম। সুবহানাল্লাহ বলে। জীবনে কোনোদিন মুসকে যায় না, জীবনে কোনোদিন ভেঙে যায় না, জীবনে কোনোদিন কোনো দিকে হালে না, দোলে না, স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকম, অটল থাকে, ঠিক না বেঠিক? কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে। কয় জায়গায় বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, কয় জায়গায়? 6 জায়গায় রব হিসাবে মানার পর সুম্মাস্তাকামু, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বে তাদের কানের কাছে জান্নাতের ফেরেশতা পাঠান তিনি কে? আল্লাহ। 3টা সুসংবাদ দিয়ে কয়টা? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা। নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কোন আল্লাহর পক্ষ থেকে এসেছে সুসংবাদ, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে সবচাইতে মানুষের 2টা জিনিস কাজ করে, কয়টা? এটা কে জানেন বেশি?
আরো জোরে বলেন। একটা মানুষের মৃত্যুর পূর্বে সবচাইতে কোন জিনিসগুলো বেশি কাজ করে সবচাইতে বেশি জানেন কে? কারণ মানুষে বানাইছে কে? ও বিদায় হওয়ার সময় ওর ভিতরে কোন জিনিসগুলো বেশি কাজ করে আমার আর আপনার চাইতে কে বেশি জানেন? আল্লাহ বলছেন সবচাইতে একটা মানুষের মৃত্যুর সময় দুইটা কাজ বেশি হয়। কয়টা? এক নাম্বার, ভয় বেশি কাজ করে ভিতরে। কি বেশি কাজ করে? ভয়। ছেলে, মেয়ে, বিবি, আত্মীয় স্বজন সবাই পড়ে থাকবে, হায় হায় আমি কোথায় বাসতলায় আমার বাসা হবে। রাতের পর রাত, দিনের পর দিন অটল ভাবে অন্ধকার কবরের ভিতরে পড়ে থাকতে হবে। ভয়ে খিসানি শুরু করে, ভয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঠিক না বে ঠিক? মুখের ভিতরে পানি দেয়, গাল দিয়ে গড়ে গড়ে পড়ে যায়, চেহারাটা কঙ্কলের মতো হয়ে যায় চিন্তায়, ভয়। যে মানুষটা অটোমেটিক ভয় পায় দেখবেন চেহারাটা দুর্বল হয়, ঠিক না বে ঠিক? ভয়ে চেহারাটার ভিতরে অসংখ্য ভাব, চেহারাটার ভিতরে ভয় ভীতি কাজ করে। জান্নাতের ফেরেশতারা এসে সর্বপ্রথম বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো কি নাই? আরো জোরে বলেন, কি নাই? কে বলছেন? আরো জোরে বলে। আল্লাহ বলছেন মৃত্যুর পূর্বে এক নাম্বার ভয় কাজ করে, দ্বিতীয় নাম্বার চিন্তা কাজ করে, কি হবে আমার দুনিয়ায়, কি করেছি এই দুনিয়াতে, কোথায় গেল আমার বাড়ি, কোথায় গেল আমার গাড়ি, কোথায় গেল আমার টাকা, কোথায় গেল আমার পয়সা, কোথায় গেল আমার ধন সম্পদ। অন্ধকার কবরে যাব, কি করলাম সারা দুনিয়ায়, আমি তো নামাজ পড়তে পারি নাই, আমি তো তাসবিহ পড়তে পারি নাই, আমার হায়াতটা যদিও আমি আরো 20 বছর পেতাম তাওবা করে আমি গুনাহগুলো মোচন করে নিতাম। চিন্তা, চিন্তা আর চিন্তা, মৃত্যুর পূর্বেই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজানু, ফেরেশতারা কানে কানে বলবে ওয়ালা তাহজানু, প্রথম নাম্বার আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জান্নাতের ফেরেশতা এসেছি তোমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই তোমাকে আমি বলছি, ওয়ালা তাহজানু, আল্লাহ বলেছে তোমার কোনো চিন্তা নাই। কে বলছেন? আরো জোরে বলে। কয়টা গেল? কয়টা গেল? সুসংবাদ কয়টা? তাহলে বাকি আছে কয়টা? একটা। 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন 3 নম্বরেরটা ভিডিও সহকারে তাকে দেখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন ভিডিও সহকারে তাকে দেখাবেন 3 নম্বরটা। তাহলে 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো প্রথম নম্বরে বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, জান্নাতের ফেরেশতা। কোন ফেরেশতা? জান্নাতের ফেরেশতা। কয় জায়গায় অটল থাকলে? কাকে রব মানলে? সবাই বলেন কাকে? আল্লাহকে রব মানার পরে ভেঙে পড়া যাবে না, কিন্তু সুম্মাস্তাকামু কি থাকতে হবে? অটল থাকতে হবে। এরপরে এই 3টা সুসংবাদ জান্নাতের ফেরেশতা দিয়ে পাঠাবেন, তিনি কে? আল্লাহ। তাহলে প্রথম নাম্বার আল্লাহ তাখাফু, তোমার কি নেই? ভয় নেই। 2 নাম্বার ওয়ালা তাহজানু, তোমার কি নেই? চিন্তা নেই। 3 নাম্বার ভিডিওটা দেখিয়ে বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরেই এই পৃথিবী থেকে 10 দুনিয়া সমতুল্য বড় জান্নাতটা রেডি করে রেখে দিয়েছে। এই জান্নাতটা সে দেখার পরপরই সে মুখের ভিতরে একটা হাসি দিবে, আর হাসি দেওয়ার সাথে সাথেই তার রূহটা বাহির হয়ে যাবে। আল্লাহ এই হাসি মাখা মুখ দিয়ে আমাদের দুনিয়া থেকে রূহটা বাহির করে নিও, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে পড়ে আমিন। সবাই কি হাসতে পারবে? কথা বলেন, সবাই কি হাসতে পারবে? আচ্ছা বলেন, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না এর ভিতরে কোনো গ্যারান্টি নাই, বন্দুকের গুলির ভিতরে সন্দেহ থাকতে পারে, কোরআনের কথার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? কোরআনের এক জায়গায় কোনো সন্দেহ। তাহলে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে এই কথাগুলো বলছেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে 3 নম্বরে বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই জান্নাতটা তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে, কাজেই তোমার রূহটা বাহির হওয়ার পর তুমি এই ঘরের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায় রব মানলে? সবাই বলেন কয় জায়গায়? 6 জায়গায়। কোনদিন যদি দেখা হয় আবার ওই 6 জায়গা আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 নাম্বার ব্যক্তিগত জীবনে রব হবে তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যক্তিগত জীবনে রব মানছিলেন কারে? আল্লাহ। রব মানছেন আল্লাহকে ব্যক্তিগত জীবনে, যার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। তিনি সুম্মাস্তাকামু ছিলেন, মস্কে যায় নাই, ঠিক না ঠিক? তাহলে ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আল্লাহ। আমার ইবাদত হব করব কার? আল্লাহ। আমরা সিজদা দিব কারে? চাইবো কার কাছে? ব্যক্তিগত জীবনে আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে রব হিসেবে মানবে। 2 নম্বরে পারিবারিক জীবনে রব হবেন তিনি কে?
আমার পরিবার কার রব হুকুম মতো চলবে? আমার বিবি কার হুকুম মতো চলবে? আমার ছেলে কার হুকুম মতো চলবে? আমার বোন কার হুকুম মতো চলবে? আমার মা আমার বাবা কার হুকুম মতো চলবে? 3 নম্বরে সামাজিক জীবনে রব মানতে হবে কাকে? এই সমাজটা পৃথিবীর কারো হুকুম মতো চলবে না। মেম্বারের, চেয়ারম্যানের, এমপি, মন্ত্রীর হুকুম মতো সমাজ চলবে না। সমাজ চলবে কার হুকুমে? আরো চিৎকার দিয়ে বলেন কার? সামাজিক জীবনের রব হবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে অর্থনৈতিক জীবনের রব হবেন তিনি কে? অর্থনৈতিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে না। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব হবেন তিনি কে? আল্লাহ। রাষ্ট্রীয় জীবনে কে হবে রব? আল্লাহ। রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন তাহলে রাষ্ট্রীয় জীবনে পার্লামেন্ট থেকে 16 আনা হুকুম লাগবে কার? আল্লাহর। আল্লাহর হুকুম মানে কার? কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? কোরআন। কোরআনের যতগুলো আয়াত আছে পার্লামেন্ট থেকে আয়াতগুলোকে পাশ করে সারা পৃথিবীতে আল্লাহর রবের হুকুম মতো চালাতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে রাষ্ট্রীয় জীবনে রব হবে কে? এই রাষ্ট্রীয় জীবনে যারা রব হিসাবে আল্লাহকে চায়, আল্লাহকে মানতে চায়, আল্লাহর হুকুম দিয়ে দেশ চালাতে চায়, তারাই 12 বছর জেলখানায় থাকে, ঠিক না বে ঠিক? চোরের মামলা, ছিনতাইয়ের মামলা, জেনাখোরের মামলা, কোন মামলা না, একটাই দোষ, আইন বাপ দাদার চলবে না, আইন চলবে কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? এটাই দোষ, আর কোনো দোষ নাই। কালমাস্টের বিচার আইন আমরা মানি, কথা বলেন মানি? নাস্তিকের বিচার আইন আমরা মানি। আমরা গোলাম কার? আইন চাই কার? এখন রাষ্ট্রীয় জীবনে রব হিসাবে মানতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এখন রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব হিসাবে এখন আপনি মানতে চান তাহলে আপনাকে এইটাই দাবি করতে হবে, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? সুবহানাল্লাহ বলবেন না? চুরি করলে কি করো? হাত কেটে দাও। জেনা করেছে বিবাহিত, পাথর মেরে তাকে শেষ করে দাও। অবিবাহিত জেনা করেছে, কয়টা বেতের বাড়ি? গোপনে না প্রকাশ্যে? মদ খেয়েছে, কয়টা বেতের বাড়ি? 80টা। কয়টা? 80টা। এই যে আল্লাহর যে বিধানের আইনগুলো, এগুলো যদি পার্লামেন্ট থেকে চালু হয়ে যায় রাষ্ট্রীয় বিধান অনুযায়ী, আল্লাহকে যদি আমরা রব হিসাবে মানি তাহলে 5 নাম্বার আমাদের আদায় হয়ে যাবে। আর আল্লাহর রব হিসাবে যদি রাষ্ট্রীয় ভাবে আমরা মানি, পুরা জান্নাত হয়ে যাবে বাংলাদেশ, ঠিক না ভাই ঠিক? চোর থাকবে? কথা বলেন, চোর থাকবে? বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে যেই দিন চুরি হয়ে জমা হয়েছিল, ওই দিন যদি ওই চোরকে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে ধরে নিয়ে ওই চোরকে যদি আস্তা চোরে 2টা হাত কেটে দেওয়া হতো, ওই রাতের বেলা বাংলাদেশের সমস্ত চোর তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না ভাই? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। একটা চোরের হাত কাটলে বাকি সব চোর তাওবা করে ওলি হয়ে যায়, ঠিক না ভাই ঠিক? আরে সমাজে গিয়ে এত ঘোরাঘুরি করে নসিহত করার দরকার নাই। যারা মদ খায় 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারো, একজনও মদ করে থাকবে না। রাষ্ট্রীয় জীবনে রব হবেন তিনি কে? আল্লাহ। এখন রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানতে চান, পার্লামেন্টে থাকবে কোরআন, ঠিক না ঠিক? আর এই কথাটা আপনি বললে হয়ে যাবেন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, জঙ্গি, হলনা থলনা, যে কোনো একটা আপনাকে মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক না ঠিক? তাহলে আয়াতটা শুধু আমার জন্য না, এই আয়াতটা পৃথিবীর সকল মানুষের জন্য। আমার প্রধানমন্ত্রী যদি আয়াত অনুযায়ী ফলো করেন, উনাকে 3টা সুসংবাদ কে দিবেন? উনি যদি আয়াতটাকে ফলো না করেন, উনি সুসংবাদ কখনো পাবে না। কারণ মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? ডোনাল্ড ট্রাম্পরেও সেই দিন দাঁড় করাবেন তিনি কে? মোদি সরকারেও দাঁড় করাবেন তিনি কে? আপনাদের কবিরহাটের মন্ত্রী সাহেব ওবায়দুল কাদের সাহেব না? উনিও কিয়ামতের দিন দাঁড়া করাবেন কে? তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে যত জন ক্ষমতার চেয়ারে বসেছে সবাইকে তার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? তাহলে রাষ্ট্রীয় জীবনে যদি আমরা রব হিসাবে আল্লাহকে মানি,
এই তিনটা সুসংবাদ আমাদের জন্য আসবে, আর যদি কেউ না মানি তাদের পক্ষে সম্ভব তারা পাবে না এই তিনটা সুসংবাদ। তাহলে রাষ্ট্রীয় জীবনে আমাদের রব হবেন তিনি কে? তাহলে রাষ্ট্রীয় ভাবে আমরা হুকুম চাই কার? আরো জোরে বলেন কার? রাষ্ট্রীয় ভাবে যদি নামাজটা কায়েম করা হতো, জুমার নামাজের মতো প্রতিটা মসজিদ পরিপূর্ণ হতো, ঠিক না ঠিক? আকিমুস সালাহ, নামাজ কায়েম করার ঘোষণাটা কে দিয়েছেন? নামাজ কায়েমের পরিভাষা হলো শুধু নরম নরম কথা দিয়ে নামাজ কায়েম হয় না, মাঝে মাঝে গরম হতে হয়। কি হতে হয়? গরম হতে হয়। 50 বছর পর্যন্ত বাংলাদেশে মসজিদে মসজিদে নামাজের ওয়াজ চলছে, ময়দানে ময়দানে কোরআনের মাহফিলে মাহফিলে নামাজের ওয়াজ চলছে, এখনো পর্যন্ত বাংলাদেশের 100% মানুষ নামাজি হয় নাই। তাহলে বোঝা গেল শুধু নসিহত করে সমস্ত মানুষদের নামাজি বানানো যাবে না। নামাজি বানাতে হলে পার্লামেন্ট থেকে শাসন ব্যবস্থা আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হুকুম দিতে হবে, ঠিক না বেঠিক? 50 বছর লাগে না বাংলাদেশে নামাজ কায়েম করতে, 24 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? আরো জোরে বলেন কয় ঘন্টা? আগামীকাল যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি উনি পার্লামেন্টে উঠে যদি বলে দেয় আজ থেকে বাধ্যতামূলক নামাজ আমিও পড়বো, আজ থেকে বাধ্যতামূলক নামাজ বাংলাদেশে পড়তে হবে, বাস 24 ঘন্টা নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক না ঠিক? কিভাবে কায়েম হবে? নাম্বার 1, প্রধানমন্ত্রী বলে দিবে নামাজের আজান হওয়ার সাথে সাথে সমস্ত দোকান বন্ধ করতে হবে। দোকান যদি কেউ বন্ধ না করে, আমার পুলিশ, আমার র্যাব, আমার বিজিবি, আমার সেনাবাহিনী সবগুলো গাড়ি দিয়ে বাহির হবে। আজানের পরে যদি কেউ দোকান বন্ধ করে 80টা বেতের বাড়ি পাছাই মারা হবে। একটা যদি কবির হাটে দোকানদারকে মারে সব দোকানদার সোজা হয়ে যাবে, ঠিক না? একজনটা মারলে বাকি সব সোজা। মাইজদি শহরে যদি আজানের পর দোকান একজনা যদি ঘাত তেড়া করে খোলা রাখে, 80টা যদি বেতের বাড়ি দেয়, বাকি সব মাইজদির দোকান সোজা হয়ে যাবে, ঠিক না ঠিক? আজান হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী বলে দিবেন টিকটক যারা বানাবে 5টা বেতের বাড়ি। আজানের পর কয়টা বানাবি বানা। ইউটিউব নিয়ে যারা রাস্তায় মাঠে ঘাটে যারা আজান হয়েছে কিন্তু নামাজে যাচ্ছে না, ইউটিউব নিয়ে ব্যস্ত, 5টা বেতের বাড়ি 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত কয়টা? 25টা। 25টা যদি একদিন পাছায় গিরাই খাস, জীবনে 25 বছরেও নামাজ কাজা হবে না। বাস এনাফ। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজেপি আজান হওয়ার সাথে সাথে রাস্তায় রাস্তায় টল দেবে, প্যাঁ পু করে মাইক বাজাবে আর টল দেবে। দোকান খোলা থাকলে 80টা বেতের বাড়ি, আর 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাদাম খায়, অমুক খায়, তমুক খায়, মাঠে বসে থাকে, কোনো যদি ফেসবুকে অথবা কোনো যদি কথা বলে সেটিং করে, 5টা বেতের বাড়ি 1 ওয়াক্ত, 5 ওয়াক্তে 25টা, কত খাবি খা। 50 বছর লাগে না, 24 ঘন্টায় জুমার নামাজের মতো বাংলাদেশের সব মসজিদের পরিবেশ পাল্টে যাবে, ঠিক না ঠিক? কিন্তু পার্লামেন্ট থেকে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন কার? রাষ্ট্রীয় বিধান অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে রব কাকে মানতে হবে? সবাই বলেন কাকে? আল্লাহকে। তাহলে 50 বছর লাগে না বাংলাদেশে নামাজ কায়েম করতে, কয় ঘন্টা লাগে? সবাই বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা লাগে। কিন্তু কে এই নামাজি বানাবে আমাদের? কে নামাজি বানাবে? এমন কিছু মানুষ চেয়ারগুলোতে বসে আছে, ওযুর ফরজটাও জানে না, গোসলের ফরজটাও জানে না, ঠিক না ঠিক? আমার এক দাদা 23 বছর পর্যন্ত ওই দল ওটা করছে, দলের নাম আমি বলছি না। কত বছর? আমি আমার পরিচিত মানুষের কথা বলছি। এক মাহফিলে গেলাম আমি, আমার গ্রামের পাশে এক মাহফিলে, ওনাকে সভাপতি পেলাম, আমিও খুশি উনিও খুশি, দীর্ঘদিন পর দেখা। আমি বললাম দাদা 23 বছরে কি পেলেন? কই সব পেয়েছি। কি পেলেন? বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, সব পেয়েছি। আচ্ছা, সব পাইলেন, ভালো কথা। আচ্ছা দাদা বলেন আখিরাতের জন্য কি পেলেন? এবার আর কোনো কথা বলে না। আমি বললাম দাদা বলেন তো দেখি গোসলের কয় ফরজ? উনি আর কোনোই কথা বলছেন না। দীর্ঘ সময় নিঃশ্বাস ফেলার পর উনি বলছেন গোসলের 3টা ফরজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাক কি কি দাদা এবার বলেন? উনি বলছে সাবান, পানি আর গামছা। আমি বললাম 23 বছর যেই দলের গোলামি করলেন, আজও পর্যন্ত গোসলের ফরজটাও আপনার ঠিক মতো জানা নাই,
কয়টা, কিভাবে গোসল করবেন, তাহলে এটা কখনো দলই বলা যায় না, ঠিক না বে ঠিক? যেই দল আপনার আখিরাত থেকে আপনাকে সরিয়ে দেয়, ওই দল কখনো মুসলমানের দল হতে পারে? আরো জোরে বলেন, পারে? রাষ্ট্রীয় বিধান অনুযায়ী হুকুম চলবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যদি আল্লাহর হুকুম চলতো, পুরা বাংলার জমিনটা জান্নাত করে দিতেন তিনি কে? আপনার ঘরে যদি আগুন লাগে কি দিবেন? কথা কোন না কেন? কেউ যদি পেট্রোল তেল মারে, ডিজেল তেল মারলে সারা বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলছে, আর তোমরা শান্তি চাইতেছো। আরে শান্তি আসবে না, শান্তি আসবে কোরআনটা পার্লামেন্টে বসিয়ে দাও, আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, পুরা বাংলার জমিনটা শান্তিপূর্ণ হয়ে যাবে, ঠিক না ভাই ঠিক? তাহলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী হুকুম চলবে কার? রাষ্ট্রীয়ভাবে রব হবেন তিনি কে? রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই রব মানবো কাকে? কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মানার পর আল্লাহর আইন বা রাষ্ট্র বিধান অনুযায়ী পার্লামেন্ট থেকে চালু করার কথা যখনই বলবেন, তখন আপনার উপরে মুসিবত আসবে, আর ওই সময় আপনাকে সুম্মাস্তাকাম অটল থাকতে হবে, ঠিক না ঠিক? 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি হলেন আল্লাহ। আন্তর্জাতিক জীবনে যারা রব আল্লাহকে মানবে, তারা বাতিলদের সাথে কখনো আপোষ পোষণ করবে না। যারা মুসলমানদের রক্ত ঝরায়, তাদের সাথে তারা আপোষ পোষণ করবে না। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে? না। কথা বলেন, বন্ধুত্ব হতে পারে? না। মোদির সাথে কি আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে? না। যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা মুসলমানের ঘর বাড়ি ভেঙে দেয়, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, তাদের সাথে মুসলমানদের আন্তর্জাতিক জীবনে কোনো সম্পর্ক থাকতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আন্তর্জাতিক জীবনে তাহলে রব হবেন তিনি কে? আল্লাহ। বাস এই 6 জায়গায় যারা আল্লাহকে রব হিসাবে মানবে, বিপদ যখন আসবে তখন সুম্মাস্তাকাম কি থাকতে হবে? সবাই বলেন, কি থাকতে হবে? নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজের পরিবারের মুখ থেকে ভাষণগুলো শোনা। রাতের 1টা বাজে তার হাতে এসে শেষ বিদায়ের চিঠি পড়লো। রাতের কয়টা? 1টা। তিনি কোরআন পড়ছিলেন, তাহাজ্জুদ নামাজের জায়নামাজে ছিলেন। তাকে বার্তাবাহক এসে চিঠি দিয়ে বললেন, আপনার শেষ বিদায়ের চিঠি। রাতের 1টা বাজে দিয়ে বলছেন, আগামীকাল রাতের 1টা বাজে আপনার ফাঁসি হবে। উনি চিঠিটা নিয়ে মুস্কি হাসি দিয়ে আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। পরের দিন সকাল 10টায় কারাগারের ওই পার্শ্বে থেকে হইচই, সব ছেলে মেয়ে বিবি নাতি পুতি সবাই চলে এসেছে ওনাকে দেখার জন্য। উনি বলছে, ওদেরকে চিল্লা চিল্লি বন্ধ করতে বলো, চোখের পানি মুছে ফেলে আমার জন্য দোয়া করে ওখান থেকে বিদায় নিতে বলো। 4 বার 5 বার ওনার পরিবারদেরকে বলা হয়েছে চলে যান, ওনারা যায় না। শেষবারের মতো দেখে যাবেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। জেলখানার এই পাশে আর ওই পাশে, মাঝখানে লোহার গেট। ওই পাশে থেকে বিবি তাকিয়ে তাকিয়ে কাঁদছে, ছেলে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, মেয়েরা তাকিয়ে তাকিয়ে কাঁদছে যে আজকের দিনের পর আপনাকে আর আমরা দেখতে পাবো না। উনি বলছেন, তোমাদের সবার চোখের পানি মুছে ফেলো আর আমার জন্য দোয়া করো, আমি যেন ফাঁসির রশিতে ঝোলা পর্যন্ত সুম্মাস্তাকাম অটল থাকতে পারি। এদের কানের কাছেই জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন তিনি কে? আর জোরে বলেন। তাহলে আমরা যদি মুস্কি হাসি দিয়ে জান্নাতের সুসংবাদ, জান্নাতের ভিডিও দেখে বিদায় নিতে চাই, 6 জায়গায় রব হিসাবে মানতে হবে কাকে? আর যদি বিপদ আসে, কঠিন মুসিবত, জেল আসে, জুলুম আসে, যদি আমাকে চিন্তাই করা হয়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়, আমি সুম্মাস্তাকাম অটল থাকবো কার দিকে তাকিয়ে? আর জোরে বলেন, কার? আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। রাসূল বললেন, 4টা আমল করলে হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন তিনি কে? আর আল্লাহ বললেন, 6 জায়গায় রব হিসাবে যদি আমাকে কেউ মানে, সুম্মাস্তাকাম অটল থাকে, তাকে 3টা সুসংবাদ দিয়ে তার মৃত্যু দিয়ে জান্নাতে ঢুকাবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে এই 2টা পথ অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।